গর্ভাবস্থায় আপনি হয়তো দেখেছেন যে কারো কারো ক্ষেত্রে পেটটা এত বড় লাগছে যে পেটটা মনে হচ্ছে বাইরের দিকে বেরিয়ে আসে, আবার কারো কারো ক্ষেত্রে পেটটা অনেকটাই ছোট, যে পেটটা খুব একটা বাড়ছে না। সেক্ষেত্রে এটা কিসের লক্ষণ বা এই সময় কি করা উচিত? এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? এই বিষয়টা নিয়ে প্রায় বেশিরভাগ মায়েরা জানতে চেয়েছে। তো চলুন আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। কখন এটা দুশ্চিন্তার কারণ হতে পারে, কখন দুশ্চিন্তার কারণ নাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চল ভিডিও মূল বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগন্যান্সি কত মাস চলছে? কমেন্ট বক্সে জানান। এবারে বলি, দেখুন সাধারণত গর্ভাবস্থায় পেট কখন থেকে বাড়তে শুরু করে? দেখুন গর্ভাবস্থার বিশেষত প্রথম 3 মাসে আপনি যদি ভাবেন যে পেটটা বোঝা যাচ্ছে না কেন, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ গর্ভাবস্থার প্রথম 3 মাসে আপনার ক্ষেত্রে পেট না বোঝা যাওয়াটা পুরোপুরি স্বাভাবিক। কারণ এই সময় পেটে যে বাচ্চাটা এসেছে বা গর্ভে যে বাচ্চাটা রয়েছে তার আকার অতিরিক্ত ছোট থাকে। মানে ধরুন গর্ভাবস্থার 10 সপ্তাহে, মানে গর্ভাবস্থার 2 মাসের কাছাকাছি সময়ে আপনার বাচ্চার আকার শুধুমাত্র একটা আঙ্গুর ফলের মতো হয়ে থাকে। তো এই সময় এত ছোট বাচ্চার আকার পেটের মধ্যে খুব একটা ভালোভাবে বোঝাও যায় না, এবং যার কারণে আপনার পেটটাও খুব একটা বাড়ে না। তবে গর্ভাবস্থার 13 সপ্তাহের পর থেকে, মানে প্রথম 3 মাসের পরে থেকে পেট কিন্তু অনেকের ক্ষেত্রে আস্তে আস্তে বাড়তে শুরু করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 4 মাস 5 মাস পড়েছে পেটটা আস্তে আস্তে বড় হতে শুরু করছে। তো হ্যাঁ, প্রেগনেন্সির 4 থেকে 5 নম্বর মাসের পরে থেকে পেটের আকার কিন্তু বাড়তে শুরু করে। এই সময় অনেকের ক্ষেত্রে আবার নাও বাড়তে পারে। কেন বাড়ে না? দেখুন গর্ভাবস্থা অনেকের ক্ষেত্রে 4 থেকে 5 নম্বর মাস পড়ে গেছে হয়তো, কিন্তু পেট বাড়ছে না বা পেটটা বোঝা যাচ্ছে না। তো পেট না বাড়ার পিছনে বিশেষ কিছু কারণ থাকতে পারে। যেমন প্রথমত গর্ভবতী মায়ের উচ্চতা বা হাইটের উপর ডিপেন্ড করে আপনার পেট কতটা বাড়বে বা কোন সময় থেকে বাড়বে। দেখুন অনেক সময় যেটা হয়ে থাকে যে অনেক গর্ভবতী মা কিন্তু হাইটে অনেকটা লম্বা হয়ে থাকে। আবার অনেক গর্ভবতী মা রয়েছেন যারা কিন্তু একটু বেটে বা খাটো টাইপের হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে যারা লম্বা থাকেন তাদের পেটের মধ্যে স্পেসটাও অনেকটা থাকে, বেশ অনেকটা জায়গা জুড়ে পেটটা থাকে। এক্ষেত্রে জরায়ুর যে আকার বৃদ্ধি সেটা কিন্তু যথেষ্ট একটা স্পেস পায়। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে জরায়ুটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে, নাকি সামনের দিকে বাড়ে। কিন্তু যারা খাটো টাইপের মানুষগুলো রয়েছে বা বেটে টাইপের মানুষগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ু উপরের দিকে বাড়তে পারে না। তার জন্য স্বাভাবিকভাবে পেটটা সামনের দিকে বাড়তে শুরু করে, মানে জরায়ুটাও সামনের দিকে বাড়তে শুরু করে আর পেটটাও বাড়তে শুরু করে। তার সঙ্গে সঙ্গে গর্ভাবস্থায় যেসব গর্ভবতী মায়েরা একটু ফেটি টাইপের রয়েছেন বা একটু হেলদি টাইপের রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে শরীরের মধ্যে একটু চর্বি বেশি থাকে, তাদের কিন্তু খুব সহজে দেখবেন যে পেটটা বোঝা যেতে শুরু করে। কিন্তু যারা একদম স্লিম টাইপের রয়েছেন বা পাতলা টাইপের রয়েছেন তাদের ক্ষেত্রে পেটটা বোঝা যাবে না, কারণ তাদের ক্ষেত্রে মাসলগুলো কিন্তু একটু শক্ত টাইপের থাকে, আর এই মাসলগুলো কিন্তু খুব সহজে লুজ হতে চায় না, যার কারণে তাদের ক্ষেত্রে পেটটা একটু কম বোঝা যাবে। এমনকি আপনার প্রেগনেন্সি কত নাম্বার প্রেগনেন্সি চলছে, মানে প্রেগনেন্সি যদি প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে, মানে আপনার ক্ষেত্রে যদি প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে, মানে আপনার ক্ষেত্রে যদি প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে, মানে আপনি প্রথমবারের জন্য গর্ভবতী যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে পেট একটু লেটে বোঝা যাবে। এটা মনে রাখবেন। অনেকে ভাবেন প্রথমবারে তো একটু বেশি এক্সাইটেড থাকেন যে পেটটা বোঝা যাচ্ছে না কেন, বেবি বাম্প নিয়ে ছবি তুলবো, বিভিন্ন রকম একটা এক্সাইটমেন্ট থাকে। কিন্তু প্রথমবারে পেট একটু লেটে বোঝা যাবে, কারণ প্রথমেই বললাম যে মাসলগুলো একটু শক্ত থাকে, ততটা লুজ থাকে না। তো এই মাসলগুলো লুজ হতে কিন্তু একটা যথেষ্ট সময় লাগে। কিন্তু দ্বিতীয়বারের প্রেগনেন্সিতে এই মাসলগুলো কিন্তু অলরেডি একটু লুজ হয়ে থাকে, একটু এক্সপান্ড হয়ে থাকে। তো এই মাসলগুলো কিন্তু খুব সহজে এক্সপান্ড হয়ে যায়, আর পেটটাও খুব সহজে বোঝা যেতে শুরু করে। যাদের ক্ষেত্রে আবার টুইন্স প্রেগনেন্সি রয়েছে বা ট্রিপলেট প্রেগনেন্সি রয়েছে, তাদের ক্ষেত্রে আবার পেট একটু বেশি বোঝা যাবে, কারণ 2টো বাচ্চা রয়েছে, 3টা বাচ্চা রয়েছে। কিন্তু যাদের ক্ষেত্রে সিঙ্গেল প্রেগনেন্সি রয়েছে বা সিঙ্গেল বেবি রয়েছে পেটের মধ্যে, তাদের ক্ষেত্রে পেটটা একটু কম বোঝা যাবে, মনে রাখবেন। এছাড়াও প্রেগনেন্সিতে বিশেষত আপনার প্লাসেন্টার অবস্থান কোন দিকে রয়েছে তার উপরেও কিন্তু আপনার পেটের আকার নির্ভর করে, যে আপনার পেটটা ঠিক কতটা বোঝা যাবে।
দেখবেন যে কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সির 8 নম্বর মাসে পেটটা অতিরিক্ত বোঝা যাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সির 8 নম্বর মাসে পেটটা একটু কম বোঝা যাচ্ছে। তো এর পিছনে কিন্তু প্লাসেন্টার অবস্থানও থাকে। যেমন আপনার প্লাসেন্টার অবস্থান যদি অ্যান্টিরো পজিশনে থাকে, মানে প্লাসেন্টাটা যদি আপনার পেটের সামনের দিকে ওয়ালে থাকে, জরায়ুর সামনের দিকে ওয়ালে থাকে, তাহলে স্বাভাবিকভাবে প্লাসেন্টা বেশ কিছুটা জায়গা নিয়ে থাকে। তো এর ফলেও কিন্তু আপনার পেটটা একটু বেশি বোঝা যাবে। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি প্লাসেন্টা পোস্টেরো পজিশন থাকে, মানে প্লাসেন্টা পিছনের দিকে থাকে, তাহলে কিন্তু পেটটা একটু কম বোঝা যাবে। এমনকি গর্ভের মধ্যে বাচ্চার অবস্থান, মানে বাচ্চাটা ঠিক কোন পজিশন রয়েছে, প্রেগনেন্সি তো অনেক সময় অনেকের ক্ষেত্রে বাচ্চা কিন্তু একটা পজিশন চেঞ্জ করতে থাকে। সেক্ষেত্রে আপনার বাচ্চার যদি বেশিরভাগ সময় আড়াআড়ি পজিশন থাকে, তাহলে দেখবেন পেটটা সামনের দিকে বোঝা যাবে না, পেটটা বামে এবং ডানের দিকে একটু বেশি বোঝা যাবে, বেশি একটু উঁচু লাগবে, কিন্তু সামনের দিকে চ্যাপ্টা লাগবে। এটাও কিন্তু একটা লজিক রয়েছে যে আপনার পেটের আকারটা একটু কম বোঝা যাবে। সেক্ষেত্রে ভয় পাবেন না। এই সমস্ত কারণ থাকলে আপনার ক্ষেত্রে পেটের আকার ছোট দেখালে ভয় পাবেন না। তবে পেটের আকার ছোট থাকলে কখন দুশ্চিন্তার কারণ? দেখুন, অনেক সময় যেটা হয়ে থাকে যে পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটার ওজন কিন্তু কম হতে পারে, যার কারণে আপনার পেট কিন্তু ছোট দেখা দিতে পারে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা কিন্তু দুশ্চিন্তার কারণ। এক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আপনার বাচ্চা কম ওজনে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, পেটের আকার ছোট হওয়ার সাথে সাথে দেখছেন যে আপনার ওজনটাও খুব একটা বাড়ছে না, সেক্ষেত্রেও এটা কিন্তু দুশ্চিন্তার কারণ। তৃতীয়ত, আপনার পেটের মধ্যে যদি জলের পরিমাণ, মানে বাচ্চার চারপাশে যে জল রয়েছে, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি অত্যধিক কম থাকে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে পেটটা ছোট দেখা দিতে পারে, এটাও দুশ্চিন্তার কারণ। এমনকি আপনার বাচ্চার শরীরে যদি ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই, ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই না হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্লাসেন্টার কোনো ধরনের সমস্যা থাকলে আপনার পেটের আকার ছোট দেখা দিতে পারে। তো এই সময় কী করবেন? তো বাইরে থেকে তো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন না যে আপনার পেটের মধ্যে কি সমস্যা হচ্ছে বা পেটটা কেন ছোট দেখাচ্ছে। তো এই সময় প্রথমত যে জিনিসটা করবেন সেটা হলো চিন্তা করবেন না। এই সময় দেখতে পাচ্ছেন যে আপনার পেটটা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলেই এই সময় আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে, আলট্রাসোনোগ্রাফি করতে বলবেন আপনাকে। এই আলট্রাসোনোগ্রাফিতে যদি আপনার বাচ্চার ওজন সঠিক সময় অনুযায়ী সঠিক মাত্রায় থাকে, বাচ্চার হাইটও যদি সঠিক মাত্রায় বৃদ্ধি পেয়ে থাকে, এবং আপনার প্রেগনেন্সিতে যে ওয়েট গেইন হওয়ার কথা ছিল, মানে আপনার প্রেগনেন্সিতে নির্দিষ্ট সময় বা মানে আপনার যে ওয়েট প্রেগনেন্সির নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। প্রেগনেন্সিতে বাচ্চার ওজন যদি ঠিকঠাক থাকে, বাচ্চার গঠন যদি ঠিকঠাক থাকে, বাচ্চা যদি সঠিক সময় সঠিকভাবে বৃদ্ধি পায়, তাহলে পেটের আকার ছোট হলেও কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। এই বিষয়টা খেয়াল রাখবেন। সেক্ষেত্রে এই সময় চিন্তায় পড়বেন না। সেক্ষেত্রে এই সময় টেনশন করার কোনো বিষয় নেই, এটা পুরোপুরি স্বাভাবিক। তবে গর্ভাবস্থায় যেটা করবেন সেটা হলো ফান্ডাল হাইট এক ধরনের মেজারমেন্ট থাকে, সেটাকে করে রাখতে পারেন। যেমন গর্ভাবস্থার নির্দিষ্ট সময়ে আপনার পেটটা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা একটা ফিতা দিয়ে মাপতে পারেন। গর্ভাবস্থার 7 মাসের পর থেকে কিন্তু আপনার পেটটা দ্রুত হারে বাড়তে শুরু করবে, কারণ এই সময় বাচ্চার ওজনও দ্রুত বাড়ে আর জরায়ুর আকারও বাড়তে শুরু করে। সেক্ষেত্রে এই সময় আপনি ফিতা দিয়ে পেটটাকে মাপতে শুরু করুন। প্রতি 7 দিন অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর মাপতে শুরু করুন যে পেটটা 1 থেকে 2 ইঞ্চি করে বাড়ছে কিনা, তাহলে বুঝবেন এটা পুরোপুরি স্বাভাবিক। কিন্তু পেটটা আগের তুলনায় একই রকম রয়েছে, পেটটা কোনো রকম বাড়ছে না বা তার চেয়ে একটু কমে গেছে, এক্ষেত্রে এটা ভয়ের কারণ। সেক্ষেত্রে আপনি দ্রুত ডাক্তারের কাছে যাবেন, আদারওয়াইজ ভয়ের কোনো কারণ নেই। এই বিষয়টা খেয়াল রাখবেন। আশা করি সুন্দরভাবে বোঝাতে পারলাম। এবারে আসি মূল টপিক, যে বিষয়টা নিয়ে অনেকে জানার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, সেটা হলো পেটের আকার ছোট বা বড় হওয়াটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? দেখুন, গর্ভাবস্থায় যেটা বলা হয়ে থাকে, বিশেষত আমাদের দিদা কাকিমারা কিন্তু অনেকে দেখে বলে থাকেন পেটটা ওর মনে হচ্ছে অনেকটা বড় লাগছে, তোমার ক্ষেত্রে পেটটা অনেকটা ছোট লাগছে, তোমার ক্ষেত্রে হয়তো ছেলেই হবে বা তার ক্ষেত্রে হয়তো মেয়েই হবে। পেটের আকার যদি অতিরিক্ত বড় লাগে, বেশ গোল টাইপের লাগে, তাহলে বলা হয় তার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। কিন্তু পেটটা যদি আকারে একটু ছোট লাগে এবং পেটটা যদি সরু লাগে, তাহলে কিন্তু এটা ছেলে সন্তান হলো। এটা দেখবেন অনেকে বলে থাকেন, বিশেষত আমাদের দিদা কাকিমারা কিন্তু এটা বারবার বলে থাকেন। তবে এটা কি আদৌ সঠিক? দেখুন, এটা বিশেষত অনুমান ভিত্তিক বলা যেতে পারে। প্রেগনেন্সিতে অনেকে অনুমান করে থাকেন, তবে এটা সবার ক্ষেত্রে মিলে যাবে এর কোনো গ্যারেন্টি নেই। বিশেষত বিজ্ঞান মতে এর কোনো লজিক নেই। গর্ভাবস্থায় পেটের আকার ছোট হবে নাকি বড় হবে, সেটা বিশেষত গর্ভবতী মায়ের শরীরের উপর, বাচ্চার অবস্থানের উপর,
প্লাসেন্টার পজিশনের উপর, এমনকি বাচ্চার পুষ্টির উপর নির্ভর করে। আপনার বাচ্চা যদি হেলদি থাকে, বাচ্চা যদি সঠিক সময়ে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আপনার পেটের আকার অটোমেটিক্যালি বাড়বে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় পেট দেখে আপনার বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে এটা জানার চেষ্টা না করে যে জিনিসটা জানার চেষ্টা করবেন সেটা হলো আপনার বাচ্চাটা সুস্থভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। কারণ সবশেষে আমরা একটা সুস্থ সবল বেবি চাই। তো আশা করি আজকে ভিডিও মাধ্যমে বোঝাতে পারলাম। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে বেশি বেশি শেয়ার করুন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।